हथियार के साथ एक युवक गिरफ्तार। घटना उत्तरी आसनसोल के बी ब्लॉक इलाके में हुई है। हिरासत में लिए गए युवक का नाम सौमित्र तिवारी है। भाजपा कार्यकर्ता सौमित्र तिवारी इलाके में आरएसएस के लिए जाने जाते हैं। इस घटना को लेकर आसनसोल नॉर्थ थाना में कन्यापुर चौकी पर बीजेपी नेता की मौजूदगी में विरोध जताया गया। दूसरी ओर जब आसनसोल दक्षिण से भाजपा विधायिका अग्निमित्रा पल मौके पर पहुंची तो टीएमसी ने वापस जाओ के नारे लगाए। सूत्रों के मुताबिक सोमवार की शाम उस इलाके में खेत में बैठे दो युवकों में झगड़ा हो गया था। ऐसे में एक युवक ने भाजपा कार्यकर्ता सौमित्र को फोन करके बुलाया। आरोप है कि सौमित्र ने उस युवक का पक्ष लेते हुए दूसरे युवक और उसके दोस्त की बंदूक दिखाकर पिटाई कर दी। घटना की सूचना पुलिस को दे दी गई है। कन्यापुर चौकी की पुलिस ने सौमित्र तिवारी को गिरफ्तार कर लिया है। इस संबंध में भाजपा विधायिका अग्निमित्रा पल ने कहा है कि पुलिस को घटना की सही तरीके से जांच करनी चाहिए। अगर कोई दोषी है तो उसे सजा मिले और अगर कोई दोषी नहीं है तो उसे गलत तरीके से नहीं फंसाया जाना चाहिए। वहीं स्थानीय टीएमसी नेता ने कहा है कि शांतिपूर्ण इलाके को परेशान नहीं किया जाए। यहाँ विभिन्न धर्मों के लोग खूबसूरती से रहते हैं। उन्होंने इस घटना का विरोध करते हुए कहा कि यहाँ दंगा नहीं चलेगा, चाहे नेता कोई भी हो। उन्होंने यह भी कहा है कि उन्हें प्रशासन पर भरोसा है कि प्रशासन उचित कदम उठाएगा। তাকে এখানে ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে। কেন ধরে আনা হয়েছে সে বিষয়টি জানতে এসেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছে, কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো পরিষ্কার নয়, সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেশন করা হোক, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। কারণ সামনে ইলেকশন, তো দেখে দেখে যারা ভালো কার্যকর্তা, যারা লড়াকু কার্যকর্তা, আমরা এর আগেও দেখেছি বহুবার, তাদের ওপর ফলস কেস দেওয়া হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জিনিসটা এই ইরেসপন্সিবল টিএমসি যুবরা এসেছে যারা চিৎকার করছে, গরম করার চেষ্টা করছে, হাওয়া গরম করে যাতে একটা ঝামেলা হয়। আমি তো একজন কি বলবো রেসপন্সিবল সিটিজেন, তারপরে আমি জনপ্রতিনিধি। দিদি, পুলিশ কিছু জানালো যে কি বিষয় বা কেন নিয়ে আসা হয়েছে? পুলিশ ইনভেস্টিগেশন করবে। ফালতু ঘটনা ঘটে গেছে, ওরা নিজেদের মধ্যে লড়েছেন, এবার ফালতু একটা রিমার্ক করেছে, যেটা আমরা কখনোই কাম্য নয়। আমরা মানে নিরপেক্ষ এবং সুন্দরভাবে আমরা মানিক উপাধ্যায়ের আমল থেকে এখানে আছি, একদম সব মিলিত বিভিন্ন ধর্মাবলম্বী মিলে আমরা এখানে বসবাস করি এবং সুন্দরভাবে বসবাস করি। সেটা বিগত 83 থেকে তার প্রমাণ দিয়ে গেছে এখনও পর্যন্ত। কিন্তু বাজে কেউ রিমার্ক করেছে এবং কেউ কিছু আগ্নেয়াস্ত্র দেখেছে বলে আমাদের কাছে খবর। তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে, যে আমাদের এখানে ওই রকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না। সে যে নেতাই আসুক আর যে নেত্রী আসুক, আমরা সমুচিত জবাব দেবো। যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এখানকার বর্তমান বিধায়ক এবং মানিক উপাধ্যায়ের, যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত, তারই ছেলে এখানকার বর্তমান বিধায়ক এবং মেয়র, আপনারা জানেন, তারই নেতৃত্বে আমরা লড়াই করছি। অতএব আমরা চুরি করে বসে নেই, আমরা উপযুক্ত লড়াই করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রয়োজন আমরা প্রশাসনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। আচ্ছা, যাকে ধরা হয়েছে মানে কোন পার্টির? ওটা আমি তো এখনো দেখিনি, আর আমরা বলতে পারছি না কোন পার্টি। দেখে নিচ্ছি, দেখে পরে আমরা সেটা, তো নিশ্চয়ই ওনারা এসছে যখন। যাকে মারা হয়েছে সে মানে সে কোনো পার্টি নয়, বাচ্চা ছেলে, ওরা মাঠে খেলাধুলা করছে, আন্ডারে সবগুলো জানে, পড়াশোনা করে। ওসব নিয়ে আমরা ওইসব নিয়ে পার্টিবাজিটা আমরা করতে পারছি না, করতে যাবো না। আমাদের সুন্দরভাবে খেলাধুলা, সুন্দরভাবে আমাদের এখানকার জায়গা, আমরা সুন্দরভাবে যেমন পরিবেশে আমরা মানুষ, সেই রকম পরিবেশে আমরা সবাই মিলে একসাথে দলবদ্ধ খেলাধুলা করি। যেমন হিন্দু মুসলিম পারসিক সব ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করছে। বিগত আমরা স্বাধীনতার পূর্ব থেকে এখনও পর্যন্ত আমরা স্বাধীনতার পরেও একই রকম বসবাস করি এবং আমরা সবাই একসাথে মিলে আমরা এখানে বসবাস করি। কে কোন দল ওইসব আমরা দেখি না। তো যাই হোক, সেই নিয়েই আমরা আলাপ আলোচনা করছি। বড়বাবুকে বললাম যে যথাযোগ্য আপনার ব্যবস্থা গ্রহণ করুন, আমাদের দিকেও তাকাতে হবে না এবং ওদেরকে দিকেও তাকাতে হবে না, নিরপেক্ষ বিচার ব্যবস্থা করুন। তার উপর বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে।